প্রথমেই আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো করে পূজা এনজয় করবেন। কলকাতা পুলিশ অনেকবার পূজা অর্গানাইজার যারা আছেন ওদের সঙ্গে অনেক মিটিং আমাদের হয়েছে। গত 6 মাস ধরে আমাদের প্রস্তুতি চলছে। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা প্যান্ডেলে ঘুরে দেখেছেন। ট্রাফিকের তরফ থেকে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রিভিউ করা হয়েছে। আমরা পিডব্লিউডি, কেএমসি, বাকি যারা স্টেক হোল্ডার্স আছে ওদের ফায়ার ডিপার্টমেন্ট ওদের সবারই সঙ্গে অনেকবার আমাদের মিটিং হয়েছে। ইমার্শন রিলেটেড পোর্টের সঙ্গে আমাদের অনেকবার মিটিং হয়েছে। আমরা রেডি আছি। কলকাতা পুলিশ ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমরা প্রস্তুত আছি। ট্রাফিক আমরা ভালো করেই ম্যানেজ করতে পারবো এরকম আমরা অ্যাসুরেন্স দিতে পারি। অ্যান্ড কিছু নতুন জিনিস এইবার আমরা শুরু করেছি। একটা সাইবার সেফটি রিলেটেড ইস্যু আছে। দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময়, সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি। অ্যান্ড সেফটি কীভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে। অ্যান্ড পূজা কমিটি যারা আছেন নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে। কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে, কতটা ক্রাউড আছে, অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন। এটা জেনারেল সেফটি, পাবলিকের সেফটি কীভাবে এনশিওর করতে হবে তার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন মানে উনি কী বলছেন তার উপর আমার কিছু বক্তব্য করা উচিত হবে না, কিন্তু কলকাতা পুলিশ তরফ থেকে যা এফার্ট হচ্ছে সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি